ভোট ব্যাংকের কথা তো অবশ্যই বলতে হবে, তার কারণ এত বড় ঘটনা ঘটে গেল। আমাদের মহিলা মন্ত্রী, আমাদের চিফ মিনিস্টার মহিলা, কিন্তু তিনি তার কোনো ব্যবস্থা নিলেন না, বরং তিনি কি করলেন, ওয়াকফ বোর্ড নিয়ে যে গন্ডগোল চলছে তার জন্য তিনি মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু তার কাছে এতগুলো লোক যে অত্যাচারিত হয়েছে, পিতা এবং পুত্র নৃশংসভাবে খুন হয়েছে, তাই সেই প্রসঙ্গে তার কোনো বক্তব্যই প্রথম দিকে আমরা শুনতে পাই। উনি তো টাকা দিচ্ছেন, 10 লাখ করে টাকা দিচ্ছেন। একজন লোককে মার্ডার করে দিয়ে টাকা দেওয়া কোনো সমস্যা ব্যাপারই না, কারণ সে যেটা হারিয়েছে, তার পরিবার যেটা হারিয়েছে, সেটা কিন্তু কখনোই টাকা দিয়ে তার পূরণ হয় না। পুলিশের ব্যবস্থা নিচ্ছে, এত অ্যারেস্ট হলো। পুলিশের ব্যবস্থা কোথায় অ্যারেস্ট হয়েছে? অ্যারেস্ট তো আমাদের একটা আইওয়াস বলা যেতে পারে। যে পরিমাণে ওখানকার লোকেরা অত্যাচারিত হয়েছে তার তুলনায় অ্যারেস্ট খুব কমই হয়েছে। আগে থেকে যদি ব্যবস্থা নেওয়া হতো তাহলে এটা হতো না। তাহলে আমাদের ইন্টেলিজেন্সের কাছে কোনো কি খবর ছিল না যে এইরকম একটা ঘটনা ঘটতে পারে? এটা কি 26,000 যে টিচারকে বরখাস্ত করা হয়েছে সেটাকে দৃষ্টিটা ঘোরানোর জন্যই কি এটা ঘটানো হলো, না ভোট ব্যাংকের কথা চিন্তা করেই করা হলো? প্রণা ছাড়া, তার কথা ছাড়া তো কোনো কিছুই পশ্চিমবঙ্গে সম্ভব নয়। আর এত বড় ঘটনা ঘটে গেল, তিনি কিছু জানেন না। আজকালকার ছেলেরা কি করছে, তারা লেখাপড়া শিখে টোটো গাড়ি চালাচ্ছে, অন্য জায়গায় পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে চলে যাচ্ছে। তাহলে এই বিষয়টা কিন্তু আর মাথায় নেই। উনি চাইছেন কি 1000 টাকা আমাদের ভাতা দিয়ে সমস্ত কিছুকে আমাদের মুখ বন্ধ করে রাখবেন।